নবাব সিরাজউদ্দৌলার আমলের এক পুরনো গুপ্তধনের কথা রাজবাড়িতে ছড়িয়ে পড়েছিল। রাজা কৃষ্ণচন্দ্রের কাছে খবর এলো কোনো এক দুষ্ট চক্রান্তকারী এই গুপ্তধন চুরি করার ষড়যন্ত্র করছে। রাজা চিন্তিত হয়ে গোপাল ভাঁড়কে ডেকে বললেন, গোপাল, তুমি তো বুদ্ধিমান, যদি এই গুপ্তধনের চোর ধরা না যায় তবে রাজবাড়ির বড় ক্ষতি হবে। গোপাল একটু হেসে বলল, মহারাজ, এই কাজে একটু অভিনয় করতে হবে, আমায় পুরো দায়িত্ব দিন। রাজা রাজি হলেন। গোপাল রাতে রাজবাড়ির বাগানে বসে গুপ্তধনের গল্প বানিয়ে বলতে লাগল। এই ধন রক্ষা করার জন্য এক অলৌকিক অভিশাপ রয়েছে, যে চুরি করবে সে সঙ্গে সঙ্গে পাথরে পরিণত হবে। গোপালের কথা রাজবাড়ির আশেপাশে লুকিয়ে থাকা চোরেরা শুনল। তারা একটু ভয় পেল, কিন্তু পুরোপুরি বিশ্বাস করল না। পরের দিন গোপাল রাজবাড়ির দারোয়ানকে বলল, তোমরা গুপ্তধনের কাছে সাদা চুন ছড়িয়ে দাও, আর রাতে কিছু জায়গায় আলতো করে গর্ত করে রাখো। রাত গভীর হলে চোরেরা এলো, কিন্তু ধন চুরি করার সময় এক চোরের পা পড়ে যায় গর্তে, আর সে চিৎকার করে ওঠে, আমি পাথরে পরিণত হচ্ছি। বাকি চোরেরা ভয় পেয়ে সব পালিয়ে গেল। সকালে রাজা সেই চোরকে ধরে এনে জিজ্ঞাসাবাদ করলেন। সব কথা ফাঁস হয়ে গেল এবং বাকিদেরও ধরা হলো। রাজা খুশি হয়ে গোপালকে পুরস্কার দিলেন। গোপাল হেসে বলল, বুদ্ধি থাকলে গুপ্তধন রক্ষা করাও সহজ।